তেলবাহী ট্রাক লরি শ্রমিক ধর্মঘট নিয়ে আরও জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, ধর্মঘট প্রত্যাহারে নতুন কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, জ্বালানি তেলের সংকট কিভাবে সামাল দেওয়া হচ্ছে? ধর্মঘট প্রত্যাহারের উদ্যোগের কথা যদি আমরা বলি, আমরা বিএনপি সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, দায়িত্বশীল নেতাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটা বলছেন যে ধর্মঘট প্রত্যাহারের জন্য ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের নেতাদের সাথে যোগাযোগ করেছেন, তাদেরকে বিভিন্নভাবেই আহ্বান জানিয়েছেন, অনুরোধ জানিয়েছেন, কিন্তু তারা কিন্তু এখনো পর্যন্ত বিএনপি নেতা কিংবা প্রশাসনের কর্মকর্তাদের সে আহ্বানে সাড়া দেয়নি। শ্রমিক নেতাদের একটাই দাবি, তাদের যে দাবিটা ছিল যে তাদের বিভাগীয় সাধারণ সম্পাদক আলী আজিমকে মুক্তি না দিলে তারা ধর্মঘট চালিয়ে যাবেই। তারা তাদের সেই দাবিতেই কিন্তু এখনো পর্যন্ত অনড় আছে। এবং আমি গতকাল রাতেও কথা বলেছিলাম ট্যাঙ্ক লরি শ্রমিক নেতাদের সাথে। তারা যেটা বলছেন, তারা যে দাবিটা করে আসছেন আলী আজিমকে মুক্তি দেওয়া না হলে তারা ধর্মঘট চালিয়ে যাবে। তারা সেই দাবিতে এখনো অনড় রয়েছেন। আর অপরদিকে টানা আজ 3 দিন ধর্মঘটের কারণে বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে তেলের সংকট ইতিমধ্যেই দেখা দিয়েছে। আমরা এখন যে পেট্রোল পাম্পে রয়েছি, এই পেট্রোল পাম্পটি হচ্ছে খুলনার স্টেশন রোড এলাকার মেঘনা মডেল সার্ভিস সেন্টার পেট্রোল পাম্প। এখানে কিন্তু ইতিমধ্যেই নোটিশটা নিয়ে দেওয়া হয়েছে যে ট্যাঙ্ক লরি ধর্মঘটের কারণে তেল সরবরাহ সাময়িক সময়ের জন্য বন্ধ। তো শুধু এই পেট্রোল পাম্প না, খুলনার অধিকাংশ পেট্রোল পাম্প গুলোতেই কিন্তু ইতিমধ্যে তেল সংকট দেখা দিয়েছে। আমরা গত 3 দিন আগেই বলেছিলাম যে এইভাবে যদি ধর্মঘট চলতে থাকে তাহলে কিন্তু একদিন পরেই তেল সংকট শুরু হবে, এবং সেই একদিন দ্বিতীয় দিন চলে গেছে। তার আজ তৃতীয় দিনেই কিন্তু তেল সংকট দেখা দিয়েছে। তবে এইভাবে যদি চলতে থাকে তাহলে শুধু যে যানবাহন চলাচলের সমস্যা হবে সেটা না, সব ক্ষেত্রেই কিন্তু একটা প্রভাব পড়বে। আর অপরদিকে শ্রমিক নেতারা একটা কথা বলেছেন, তারা যেটা বলছেন যে আজও তারা আলী আজিমের জামিনের জন্য আদালতে আবেদন করবেন। যদি আজও তাদের সেই আবেদনের কারণে আলী আজিম যদি মুক্তি পাওয়ার সাথে সাথেই তারা তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি প্রত্যাহার করবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তেলবাহী ট্রাক লরি শ্রমিক ধর্মঘট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী শামীমুজ্জামান।